ধনী হওয়া কোনো জাদু নয়, বরং এটি কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং সময় মতো নেওয়া সঠিক সিদ্ধান্তের ফল। আপনি যদি ধৈর্য ধরে এবং কৌশলগতভাবে কাজ করেন, তাহলে ধনী হওয়ার পথ অনেকটা সহজ হয়ে যায়। নিচে ধনী হওয়ার কয়েকটি কার্যকর উপায় নিয়ে আলোচনা করা হলো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ১. সঠিক বাজেট তৈরি এবং তা মেনে চলা। আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। এর জন্য প্রতি মাসে আয়ের সঙ্গে খরচের তুলনা করুন এবং প্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। একটি কার্যকর বাজেট তৈরি করলে আর্থিক লক্ষ্য নির্ধারণ করা সহজ হয়। কিভাবে শুরু করবেন? মাসিক আয়ের হিসাব রাখুন। প্রয়োজনীয় এবং বিলাসী খরচ আলাদা করুন। 20 থেকে 30% আয় সঞ্চয়ের জন্য বরাদ্দ রাখুন। 2. বিনিয়োগের মাধ্যমে অর্থ বাড়ান। শুধু সঞ্চয় করলে ধনী হওয়া সম্ভব নয়। আপনার সঞ্চিত অর্থকে কাজে লাগান। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, সঞ্চয়পত্র কিংবা সম্পত্তিতে বিনিয়োগ করুন। দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ থেকে বড় মুনাফা অর্জন করা সম্ভব। বিনিয়োগের আগে কি করবেন? বিনিয়োগের আগে ঝুঁকি সম্পর্কে জানুন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী লক্ষ্য স্থির করুন। 3. একাধিক আয়ের উৎসাহ তৈরি করুন। শুধু একটি আয়ের উপর নির্ভর না করে ভিন্ন ভিন্ন আয়ের উৎসাহ তৈরি করুন। ফ্রিল্যান্সিং, ব্যবসা, ইউটিউবিং বা অন্য প্ল্যাটফর্ম থেকে আয়ের পথ খুঁজুন। আইডিয়া পেতে পারেন যেখান থেকে। আপনার দক্ষতা কাজে লাগিয়ে কোর্স তৈরি করুন। অনলাইনে ব্যবসা শুরু করুন। ব্লগিং বা ভিডিও কন্টেন্ট তৈরি করুন। 4. দক্ষতা বৃদ্ধি করুন। নিজেকে দক্ষ করে তোলা ধনী হওয়ার অন্যতম প্রধান ধাপ। আপনি যদি নিজের কাজের ক্ষেত্রে দক্ষ হন, তাহলে ভালো চাকরি বা বড় সুযোগ পাওয়া সহজ হবে। কিভাবে দক্ষতা বাড়াবেন? অনলাইন কোর্স করুন। নিজের ফিল্ডে নতুন প্রযুক্তি বা কৌশল শিখুন। পেশাদার নেটওয়ার্কিং তৈরি করুন। 5. সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন বা প্রতি মাসে অল্প অল্প করে হলেও সঞ্চয় করুন। এটি ছোট হলেও ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে। আপনার সঞ্চয় আপনাকে ভবিষ্যতে যে কোনো অর্থনৈতিক ঝুঁকি থেকে রক্ষা করবে। সঞ্চয়ের সহজ কৌশল। প্রতিদিন ছোট ছোট খরচ এড়িয়ে সঞ্চয় করুন। ব্যাংকে সক্রিয় সঞ্চয় অ্যাকাউন্ট ব্যবহার করুন। বাজেটের বাইরে কোনো খরচ করবেন না। 6. ঋণ পরিহার করুন। ঋণ ধনী হওয়ার পথে সবথেকে বড় বাধা। বিশেষত উচ্চ সুদের ঋণ এড়িয়ে চলুন এবং যদি ঋণ নিতে হয় তা দ্রুত পরিশোধ করার পরিকল্পনা করুন। ঋণ ব্যবস্থাপনার জন্য টিপস। কেবল প্রয়োজনীয় ক্ষেত্রেই ঋণ নিন। সময় মতো ঋণ পরিশোধ করুন। উচ্চ সুদের ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্ক থাকুন। 7. উচ্চ নেটওয়ার্কিং গড়ে তুলুন। সফল মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। এই ধরনের নেটওয়ার্কিং আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে এবং ধনী হওয়ার প্রতিক্রিয়া সহজ করে তুলতে পারে। কিভাবে নেটওয়ার্কিং তৈরি করবেন? কনফারেন্স এবং সেমিনারে যোগ দিন। পেশাদার যোগাযোগ প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহার করুন। বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। 8. সমস্যা সমাধানে মনোযোগ দিন। সফল ব্যবসা করার জন্য এমন একটি সমস্যা সমাধান করুন যা অনেকের জীবনে পরিবর্তন আনতে পারে। নতুন পণ্য বা সেবা তৈরি করুন যা মানুষের জীবনে মূল্য যোগ করবে। কিভাবে সমস্যার সমাধানকারী হবেন? বাজারের চাহিদা বিশ্লেষণ করুন। মানুষের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ব্যবসার পরিকল্পনা তৈরি করুন। ক্রেতাদের মতামত গুরুত্ব দিয়ে শুনুন। 9. ব্যয়বহুল জীবনযাত্রা এড়িয়ে চলুন। ধনী হওয়ার পথে শুরুর দিকে বিলাসবহুল জীবনযাত্রা পরিহার করুন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় এবং বিনিয়োগের দিকে মনোযোগ দিন। কিভাবে ব্যয় কমাবেন? বাড়তি খরচের জন্য একটি তালিকা তৈরি করুন। নিজেকে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অভ্যাস করান। ছাড় বা ডিসকাউন্টের সময় কেনাকাটা করুন। 10. ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা রাখুন। ধনী হওয়া রাতারাতি সম্ভব নয়। এটি একটি দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া যা সময় ও পরিশ্রম দাবি করে। ধৈর্য ধরে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান। মনে রাখার মতো বিষয়। ছোট ছোট সাফল্য উদযাপন করুন। ব্যর্থতাকে শিখতে কাজে লাগান। নিজের লক্ষ্য থেকে কখনো সরে আসবেন না। অবশেষে বলা যায়, ধনী হওয়া শুধুমাত্র টাকা রোজগারের বিষয় নয়। এটি সঠিক পরিকল্পনা, সঞ্চয় এবং বিনিয়োগের উপর নির্ভর করে। আপনি যদি ধৈর্য ধরে এবং কৌশলগতভাবে এগিয়ে যান, তাহলে একদিন অবশ্যই আপনার আর্থিক স্বপ্ন বাস্তবে রূপ নেবে। এখনই সঠিক পদক্ষেপ নিন এবং আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করুন।